আগের কথা বলে দিয়ে যাই, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আর আপনার এই ছেলে, আপনাদের দেশের একটি ছেলে যার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দুজনে দুটি মালা নিয়ে যাচ্ছে পরস্পর পরস্পরকে পরাবে বলে। তো এখন বিদ্যাসাগর যে মালাটি নিয়ে যাচ্ছে, সেই মালাটি নিয়ে যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে পড়াবেন বলে, বিশ্বকবি বলে। আর বিশ্বের মধ্যে বিদ্যার সাগর বলে রবীন্দ্রনাথ একটি মালা গেঁথেছে বিদ্যাসাগরকে পড়াবেন বলে। তো এখন প্রথম আজে বিদ্যাসাগরকে একটা পাগল ঘিরে ধরে বলছে, তোর ওই মালাটা আমাকে দে না, আমি পরবো। বিদ্যাসাগর চিন্তা করলো, আমি যার জন্য পড়াতে যাচ্ছি তাকে যদি দেখাটা না পাই তাহলে আমার মালাটা বৃথা হয়ে যাবে। কিন্তু এও যদি ভগবান আমার হয়, তাহলে একে যদি না দিই সময়টাও আমার নষ্ট হয়ে যাবে। বিদ্যাসাগর আর রবীন্দ্রনাথের কথা চিন্তা না করে এই মালাটি নিজেই ওই অতিথির গলায় পরিয়ে দিয়েছিলেন। নিজ অপেক্ষায় নিজেকে অতি ক্ষুদ্র মনে যে করে, সেই পারে রে আমার গোবিন্দের গুণকীর্তন করিবার জন্য। ভালো পড়লে ভালো সাজলে যদি ভগবানকে পাওয়া যেত, সবাই তো ভালো পোশাক পরত, তাহলে তো সবাই ভগবানকে পেত। তাই আপনাদের এই কষ্টের মালা আপনারা যাদের জন্য ভিক্ষা করেছেন, যার উদ্দেশ্যে, যদি তার গলায় পরিয়ে দিতেন আমি বড় খুশি হতাম। আপনারা যখন পরিয়েছেন কিনা আমি জানি না, আমি যখন নিতাই চাঁদকে প্রণাম করিয়েছি তার গলাতে গাঁদা ফুলের মালা আছে, ঠিক তো নাকি? তাহলে কীর্তনীয়কে দেবেন বলে, ইউটিউব হবে বলে একটা ভালো করে রজনীগন্ধার মালা এনেছেন। আর যিনি বিশ্ব স্রষ্টা তার জন্য কেন গাঁদা ফুলের মালা? প্রয়োজনে আমার কীর্তনের টাকা থেকে কেটে নেবেন, তার দুই ভাইয়ের জন্য দুটো রজনীগন্ধার মালা পরিয়ে দেন। জানেন শিক্ষাষ্টকমে কত সুন্দর কথা বলেছে বিশ্বকবি রবীন্দ্রনাথ, বলেছে এই মণিহার আমার নাই সাজে। তাই সবাইকে যখন মালা আমরা কেউ পড়াতে পারবো না, না কীর্তনিয়া পারবে, না কোনো কমিটিও পারবে। তাই আপনারা যখন বললেন না আমি কেন পড়বো, একজন পড়লে যদি আমরা সবাই পড়তে পারি তাকেই পড়ানো আমাদের কর্তব্য। চলো সবাই মিলে আমরা নৃসিংহ ভগবানের জন্য মালাটা রাখলাম। আর যদি কেউ এসে থাকেন নিয়ে যান, আমার নিতাই চাঁদকে পরিয়ে দেন, আমি বড় খুশি হয়ে যাব। রাধা প্রেম ও শক্তি কে তোর অন্তরে জাগালো একবার আমাকে বল তুই। কানাই নীরব দৃষ্টিতে শুধু দেখছে কেশব ভারতীর কাছে সন্ন্যাস দীক্ষা পাওয়ার পর শান্তিপুরে এসে নদিয়াবাসীর সঙ্গে সাক্ষাৎ করে গৌর চললেন। আজকে গৌর হয়ে গেছে চৈতন্য মহাপ্রভু। তিনি চলছে কোথায় না, তিনি চলছে কোন জায়গায় জানেন? বৃন্দাবনের পথে। কারণ বৃন্দাবন হচ্ছে চিন্ময় ধাম, যে ধামকে চেনা কখনো যায় না। নদিয়ায় গৌর এসেছে ঠিকই, নিতাই এসেছে ঠিকই, অদ্বৈত এসেছে ঠিকই শান্তিপুরে, কিন্তু রাধা প্রেম যে বৃন্দাবনে এখনো জাগ্রত। তাই যেটা যার পুরনো বাড়ি তাকে যত ভালো করে বাড়ি করে দেন না কেন, পুরনো বাড়িটা যদি খড়ের চালও হয় তবু যেন জন্মভূমিটা কত শান্তি। তাই গৌর নদিয়ায় এসেছে ঠিকই, কিন্তু চলছে বৃন্দাবনে। গৌর আমার বড়ই অবতার বা দয়ালের অবতার বলে কেন না, সকল ধর্মের মানুষ কিন্তু সকল ভাবেই অনুষ্ঠানগুলো করে যায় নিজেদের জন্য। আর আমার গৌর হরি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। তাহলে জাতি ধর্ম, তিনি কিন্তু নিজের ধর্মকে শুধু বড় করেন। তার কাছে এসে সবাই মিলে হরিনাম গাওয়ার জন্য অধিকার পেয়েছিলেন। আচ্ছা আপনারা বলুন তো, আপনি যদি গিয়ে বলেন যে আমি মসজিদে আল্লাহকে দর্শন করবো, আপনাদের দেখতে দেবে? চাদর ঢাকানো আছে, তবু ওরা হয়তো দেখতে দিতে পারে। কিন্তু কোনো মুসলমান যদি
আপনাদের মন্দিরে ঢুকে প্রণাম করে বলে আপনারা করতে দেবেন? তাহলে মহাপ্রভু মিথ্যে আচরণ গুলো করে গেছে, সে কেন বা যবনকে কোলে নিয়েছিল? এটাই জানতে হবে। হিন্দু মুসলিমের মধ্যে কোনো তফাৎ আমাদের নেই। তফাৎটা এখানে, আপনারা বলবেন ওরা গোমাংস আহার করে আর আপনারা গোমাংসটা খান, কিন্তু এর জন্য দায়ী তো আপনারা। বলবেন কি করে বাবা? কারণ আগে আগে আমি ছোটবেলায় দেখেছি গোমাতা মারা গেলে তাকে কাঁধে করে নিয়ে গোভাগাড়ি রেখে দেওয়া হতো। কত কুকুর শেয়াল শকুন তাকে ছিঁড়ে ছিঁড়ে খেত। তাহলে আপনারা যদি সবাই মিলে গরুগুলোকে মুসলিমকে বিক্রি করেন, তারা নিয়ে কোথাও ব্যবসা করবে নাকি? তারা খাবে। আপনি সারা বছর তাকে দুধ দুইয়ে নিলেন, আর ঠিক যেই বুড়ো হয়ে গেছে আপনি তাকে একটা মুসলমানকে ডেকে বিক্রি করে দিলেন। এটাই জানতে হবে। কাউকে দোষ দেওয়ার আগে আগে নিজেকে জানতে হবে যে আমি কতটা সঠিক